18 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পর, লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের পর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে। সেই হিসাবে আমার নির্বাচনী এলাকার মানুষও নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে রায় দিয়ে সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একজন অভিজ্ঞ বীর মুক্তিযোদ্ধা, আপনি যে পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার যে জানা, 4 দলীয় জোটের আমলে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই যে আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধ্বস্ত ভাতা, এই সব কিছুর ব্যাপারে উনি একটি সুন্দর ক্যাটাগরি এবং নিয়ম নীতির মাধ্যমেই এই প্রকল্পটি চালু করেছিলেন। কিন্তু গত 18 বছরে আমরা যেটা দেখতে পাই, সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ওই ফ্যাসিস্ট যারা ছিল তাদের নিজস্ব লোকদেরকেই এই সমস্ত ক্যাটাগরিতে তারা ভাতা দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, 18 বছরের এই যে অনিয়ম, এই যে বিধি বহির্ভূতভাবে শুধু দলীয়ভাবে যে সমাজের এই প্রকল্পগুলা চালুর ব্যাপারে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং পদক্ষেপ নিলে কিভাবে বাস্তবায়ন করবেন, এক। আর 2 নাম্বার হলো যেই তালিকাটা ছিল সেই তালিকাটা তদন্ত করে সঠিক একটা তালিকা প্রণয়ন করে আমাদের বিরোধী দল, সরকারি দল, সম্মানিত সদস্যদের সাথে সেই সমাজ কল্যাণ অফিসার পরামর্শ করে একটি তালিকা প্রণয়নের জন্য আপনার পক্ষ থেকে নির্দেশ দিবেন কিনা, এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমত এই প্রোগ্রামগুলো চালু করেন আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এগুলো ইমপ্লিমেন্ট করেন অন্যান্য সরকার। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে লিস্ট যেগুলো করা হয়েছে, আমি আগেও বলেছি যে এখানে অনেক ধরনের স্বজনপ্রীতি করা হয়েছিল বিগত সময়গুলোতে। আমরা চেষ্টা করছি যে বিষয়টা লিস্টেড না, কারা প্রকৃত বেনিফিশিয়ারি হওয়ার যোগ্য সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। যারা প্রকৃত অর্থে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই ভাতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আমিও মনে করি যে একটি রিশাফল করে এগুলো এন্ড পর্যায়ে একটু রিচেক করে নিয়ে যদি আমরা লিস্টগুলোকে আবার ঠিক করি, আমরা সেটা করার ব্যবস্থা করব। অলরেডি আমরা সেই মোতাবেক কাজও শুরু করেছি। বিভিন্ন উপজেলাতে আমরা এগুলো একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে যেন লিস্টগুলোকে রিচেক করে সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি তারা যেন এই কার্ডগুলো পায়, সুযোগগুলো পায়। সত্যিকার অর্থে আমরা যেটা করতে চাই যে একটা মানুষের জীবন মানের উন্নয়ন করতে চাই। সো সেই জায়গাটা যেন যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসগুলো পৌঁছায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।